সংবাদ নিবেদন করছে অঞ্জলি ট্রাভেলস, অপ্সরা বিউটি পার্লার, মান্নি জুয়েলার্স, চিত্রপ্রভা হোমিও চিকিৎসালয় এবং লোকনাথ ফিড ভাণ্ডার। নাবালিকা অপহরণ কাণ্ডে গাড়ি চালকসহ ধরা পড়ল অপহরণকারী যুবকের এক আত্মীয়। উভয়কেই ১৪ দিনের জেল হাজতে পাঠাল আদালত। মূল অভিযুক্তদের খুঁজে বের করতে কোমর বেঁধে নেমেছে মহিলা থানার পুলিশ। গত ২৩শে মার্চ খোয়াই শহরের বনকর এলাকার এক যুবক লব দাস খোয়াই আর ডি ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক নাবালিকা মেয়েকে বলপূর্বক একটি ইকো গাড়িতে তুলে নিয়ে যাবার অভিযোগ আসে মহিলা থানায়। মহিলা থানার পুলিশ এই অভিযোগ হাতে পেয়েই তদন্তে নামেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত বনকর এলাকার গাড়িচালক জয়দেব দেবনাথ এবং অভিযুক্ত যুবকের এক আত্মীয়কে আগরতলা আর কে নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। ওই আত্মীয়ের নাম বিদ্যুৎ মালাকার। উভয়কেই আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জন্য তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন। খোয়াই মহিলা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক লব দাস এবং নাবালিকা কন্যাটিকে খুঁজে বের করার জন্য সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। মহিলা থানার পুলিশ জানায়, লব দাসের সঙ্গে ওই নাবালিকা মেয়েটির ফোনে কথাবার্তা হতো। নাবালিকা গত ২৩ মার্চ সকালে বাড়ি থেকে বেরিয়ে চেবুড়ি এলাকায় এসে দাঁড়িয়েছিল এবং লব দাসের জন্য অপেক্ষায় ছিল। লব দাস গাড়ি নিয়ে আসা মাত্রই মেয়েটি গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে সোজা চলে যায় বোধজং নগর থানাধীন আগরতলা আর কে নগর এলাকার বাসিন্দা বিদ্যুৎ মালাকারের বাড়িতে। পুলিশ গাড়িচালক এবং অভিযুক্ত যুবকের আত্মীয়কে জোরদার জিজ্ঞাসাবাদ চালালেও এরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি। এ বিষয়টি নিয়ে ওই এলাকার সমাজসেবী শিবব্রত রায় জানিয়েছেন, ব্যাপারটা হচ্ছে আমার কাছে খবরটা আসার পরে যেহেতু আমি ৪০ বছর ধরে থিয়েটার করি, এই সমস্ত অনৈতিক কাজ আমি কোনোদিনই সাপোর্ট করি না। বিশেষ করে নাবালিকা বিবাহ, তারপরে পণ নিয়ে বিয়ে করা, তারপরে নেশা করা। আমার বর্তমানেও নাটক চলছে নেশার দিকে। সেই দিনে আমার হচ্ছে এলাকার লক্ষণ দাসের ছেলে লব দাস একটা নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। মহিলা থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়। আমি সঙ্গে সঙ্গে মেয়েটাকে উদ্ধারের জন্যে আমার ব্যক্তিগত তরফ থেকে সার্বিক উদ্যোগ নেই। আমি ছেলেটার লব দাসের মার সাথে কথা বলি, ওকে বোঝানোর চেষ্টা করি যে ভবিষ্যতে বিপদ হবে, আমার কোনো সমর্থন নেই, তোমাদেরটা তোমরা বোঝো, যদি তোমরা মেয়েকে উদ্ধার করে এনে দিতে পারো তাহলে আমি তোমাদের সঙ্গে আছি, অন্যথা আমি নেই। মহিলা থানা আমার কাছে যে সমস্ত সাহায্য চেয়েছে, যখন চেয়েছে, আমি চেষ্টা করেছি আমি আমার সাধ্যমতো মহিলা থানাকে সাহায্য করার। তারপরও আমি দেখলাম কিছু কিছু এই স্বল্প প্রচারিত পত্রিকায় বা ফেসবুকে আমাকে জড়িয়ে যে মহিলা থানার সাথে আমার গোপন বৈঠক, আমি খুব আহত হয়েছি ব্যাপারটাতে। কারণ ঘটনা সত্যি হলে আমি বুঝতাম আমার সাথে এই ধরনের কোনো গোপন বৈঠক হয়নি। মহিলা থানা আমাকে ডেকেছে সাহায্য করার জন্যে। যেহেতু অনৈতিক কাজ করেছে লব দাস, নাবালিকাকে নিয়ে পালিয়েছে, সেই জন্য আমি এদেরকে মহিলা থানাকে সার্বিকভাবে, শুধু এই ঘটনায় নয়, এর আগে অনেক ঘটনাতে আমি মহিলা থানাকে সার্বিকভাবে সাহায্য করেছি। আমার এলাকাতে আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, বধূ নির্যাতন মহিলা থানার উদ্যোগে আমার এলাকাতে হয়েছে, এগুলো আমি করি। মহিলা থানা যখন আমার কাছে দায়িত্ব চায়, আর মহিলা থানার ম্যাডামরাও যথেষ্ট চেষ্টা করেছেন, আমি নিজের চোখে দেখেছি। যেদিন ঘটনা সেদিন রাত 12:30টায় আমি থানা থেকে আসি, আমি ছিলাম থানাতেই, একথা সত্যি, কিন্তু আমার সাথে কোনো রকমের কোনো গোপন বৈঠক হয়নি, কিচ্ছু হয়নি।